অবস্থায় আমি ওকে মা বাবার সামনে এনে দাঁড় করাতে পারতাম না। আমি আগেই সন্দেহটা করেছিলাম রে বোন, রায়ান যে তোকে অত সহজে মেনে নিবে নাই সেটা আমি বুঝতে পেরেছিলাম। সেদিন তুই কাকা কাকির সামনে বললি না যে তুই ভালো আছিস, সুখে আছিস, তুই যে মন ভুলাইবার লেগে বলছিস সেটা আমি বুঝেছিলাম। তখন মা বাবার সামনে ছিল না, কি করে বলতাম? আর এই কথাগুলো তোমাকে বলবো না তার কাকে বলবো বলো তো দাদা? আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু আর পারলাম নি, বলেই ফেললুম। আচ্ছা, রঘু দিদি আশেপাশে নাই তো? ও এসব কথা কিছু শুনতে পাচ্ছে নাই তো? না, শোনো, তুমি না আমার আর রায়নের নামটা লিও নাই, নয়তো আবার ভাববে ওর ভাইয়ের নামে হয়তো আমি বদনাম করছি তোমার কাছে। আমি চাই না আমার কারণে তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমার তো আর সংসার করা হলো নাই, তোমার ঘরটা ভালো করে হোক। আর আমার ঘর রে বোন, রুক্মিণী আমার সাথে থাকতেই চায় না। হ্যাঁ, কি সব আর ভাঙা কথা বলছো তুমি? কে বললো তোমাকে এইসব কথা? রুক্মিণী নিজেই সব বলেছে রে। তুই ভেবেছিলি যে তুই আমার কাছে সব লুকিয়ে যাবি, আমি সব জেনে গেছি রে মোর। রুক্মিণী বিয়াটো মানতে পারি নাই বলে ঘুমের ওষুধ খেতে গিয়েছিল, সেইটা তুই আমার কাছে বললিস নাই। তুই দাদার কষ্ট হবে বলে তুই দাদাকে বলিস নাই তো? আমি সব জেনে গেছি রে। রুক্মিণী আমার কাছে ডিভোর্স চেয়েছে রে পারুল। আরে কি কি বলছোটা কি তুমি? আমি মাস 6 সময় চেয়েছি, তারপরে সব স্বপ্নের অবসান। কেন আমাদের লিখে এরকম হলো বলো তো দাদা? আমরা ভাই বোন কি নষ্ট করেছিলাম বলো তো? দোষ তো আমরা কিছু করি নাই রে পারুল, দোষটা হলো আমাদের কপালে। ওই যে বলে না, কপালের নাম গোপাল, কথাটা আমার ক্ষেত্রে সত্যি হয়ে গেল রে। কিন্তু তোর সাথে যে এমনটা হবে এটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবি নাই রে বোন। আমি এখন ফোনটা রাখছি বোন, তোর সাথে পরে কথা বলবো, কেমন?